দর্শক মন্ডলী, আপনারা আছেন রাউন্ডাউন কমিটির সাথে। আমরা 1928 সালে আইলা সিডার সিটার মিটার দেখছি, দেখছি বহু মুখোমুখি নিয়ে বহু ডিঙ্গারে যাই নাইলা দল আসতেছে, কিন্তু ঘর কিন্তু অতিরিক্ত ডিঙ্গারে আপনারা খুব ডিঙ্গারেজ না ভাই, ডিঙ্গারে তাই হলো আসলে তো বর্তমানে অতিবাহিত অনেক মানে আমাদের ওই কক্সবাজার মহকুলি নদীতেই আমাকে লোক রয়েছে যারা সিরাজুল খন্দকার তাদের সরাসরি লাইভই আপনার আমার সাথে থাকে। হ্যালো হ্যালো সিরাজুল খন্দকার, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ লাইন আছে তোরা, আমি আপনার সরাসরি লাইভে চলে যাচ্ছি ভুয়ামুখী নদীর কাছে। আপনারা দেখছেন ভয়াবহ ঝড়, এবারে এই দেখেন এই যে পুকুরি উঠে চলে গেছে, নাইলের মাথার খোঁজ নেই, হেরান দিকে তার মাথা নেই, সঙ্গে সে ঘিরে নেই, বেকায়দা অবস্থা। এই ঝড়ের কারণে সে রাস্তাঘাট সব দিয়া যাচ্ছে, পানির নিচেতে মাটি ফেলে যাচ্ছে, বাতাসে পানি হয়ে যাচ্ছে, বেকায়দা অবস্থা। বর্ষার ছোটনে কিছু দই দেওয়া যাচ্ছে না। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এই সাইড দেখেন, এই যে বেকায়দা অবস্থা, গাছ টাছ করে কি হয়ে গেছে। এবার এসে গাছ করে চিংড়া গেছে, নাইল গাছের মাথার খোঁজ নেই, হ্যাঁ দিকে সিরিয়াল ভুলে গেছে। বেকায়দা অবস্থা, নাইল গাছের মাথার খোঁজ নেই, গাছ গাছের মাটি নেই, লেবু গাছে লেবু নেই, বেকায়দা অবস্থা। এই যে জ্বরের অবস্থা, এই জ্বরে আপনারা কেউ ঘরের থেকে বাড়েন না। আর এই জিত ফলা কয়টা এই ঝড়ের মধ্যে সব খেয়ে বেড়াচ্ছে, এই বেকায়দা ভয়ানক জিত ফলা নদীর ভাড়া, জিত ফলা সব কটা হলো বাইরে ছিটা। এই জিত ফলা গেছে যে তোরা বাড়ি বসে কেনে আম ফুট কি আইছি তোরা আমের ঘরে ঝিলে ঢাল থেকে মাথা পড়ে ভেঙে যাবে। আমরা আম ফুটে নিয়ে আমার ঠ্যাঙ্গের বুঝে খাওয়া গেছে, চলছে সব ভিতর শব্দ। কে রে বাংলা তোমার বেকায়দা অবস্থা ভাই, তোমরা কেউ ঘর দিয়ে বাড়ো না, খুব খারাপ অবস্থা। এখন অন্য প্রতিনিধি ধরে যান, আমি দলের মধ্যে দাঁড়াতে পারতেছি না, আমি বাড়ি ভালো যাচ্ছি, দল শেষ হলে ফিরে আবার আসবানে। ওকে ধন্যবাদ খন্দকার। আপনারা শুনলেন এবার লাইভে আসলে কোনো বহুমুখী নদী, কিন্তু আসলে অনেক জল উত্তাপ, বিশাল 8 থেকে 20 ফুট পানিও সম্ভাবনা কিন্তু আছে। আসলে কোনো অনেকই জলের ঠাপটা কিন্তু অনেক বড় ঠাপ, তো ঠাপে কিন্তু সব বিআইসিআই যাচ্ছে। ওবার এসে বহুমুখী নদীতে একটু আগে আমরা লাইভে দেখলাম ওই জাহাজের সাথে চিংড়ি মাছের ঠ্যাঙ্গে বাড়ি খেয়ে, চিংড়ি মাছের ঠ্যাঙ্গে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু জাহাজ চলে গেছে। ও বলে হাতির সাথে মশার বাড়ি খায়, আর মশার কোনো ক্ষয়ক্ষতি নেই, হাতি কলম ঠ্যাং ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আসলে কলম ক্ষতিকার, কলম বহু আকারে ক্ষতিকার হচ্ছে। আপনারা জানেন জলের চাপটা আসলে অনেক চাপ, কলা টিকতে পারতেছে না। আমরা কলাপাতা নদীর কাছে কিন্তু আছে সামনেই সুন্দরবনের কাছাকাছি যিনি আছে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। লাইনটা কি আছে? আছে লাইন। আমরা সরাসরি লাইভে যাবো, আপনার ওই জায়গার কিছু ডিটেলস লাইভে জানান। আসসালামু আলাইকুম গাইড, আমি আপনাদের সাথে আছি কলাপাতার প্রতিনিধি। আমি এখন আছি সুন্দরবনে। এখানকার বান্দরগুলো নাকি এখন গাছে থাকে শান্তি পাচ্ছে না, হরিণ গুলো নাকি এখন গাছের আগে গেছে, কিন্তু বান্দরের গাছে থাকা হচ্ছে না। গাছগুলো ভিজে আছে, গাছগুলো পালা ভেঙে যাচ্ছে, পাখিরা থাকতে পারছে না। এখন দেখুন গাছের গাছ সব ভেঙেছে, সব চুরমার হয়ে যাচ্ছে, তোমারই গাছটাকে ভেঙে যাচ্ছে। সুন্দরবনে পানি উঠে যাচ্ছে, জোয়ারের পানি। ইতিমধ্যে কয়েকটা জায়গা তলিয়ে গেছে পানির নিচে। আমরা এখন যাবো সেই তলিয়ে জায়গার পানিতে। দেখুন এখানকার প্রাণীরা পানি খেত, পানি শুকিয়ে যাচ্ছে, এখন সে পানি ভরে গেছে। প্রাণীদেরকে অভিযোগ যে তারা নাকি এখানে থাকতে পারছে না। আসলে আপনারা কিন্তু সুন্দরবনের সাক্ষাৎকারও পেয়েছেন, কলাপাতা প্রতিনিধি তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সুন্দরবনে শুনলাম বান্দরের ছাপে সে সুন্দর গাছের ঝড় দিতে পারি, কিন্তু সেই ঝড়টা কেন আসলে সুন্দরবন ক্রস করে চলে এসেছে। আসলে তারা সবাই আশ্রয় কেন্দ্রে যার জন্য প্রস্তুত হন। ঝড়ের ছাপটা কিন্তু আসলে অনেক ছাপ। আটা মাটা বলে মায়ের তাই নিয়ে মানুষের অভিযোগ হয়েছে। ও সে সমস্যা নেই, তীরে ভাটায় দিতে হবে, কোনো সমস্যা প্রত্যেকটা কেন্দ্রেই 15 কোটি মন তীরে চলে যাবে, আর 15 কোটি মন টানা কারো সমস্যা নেই। আসলে সরকার হিসেবে আমরা নিউজ করতেছি, আসলে বান্দরগুলো তাড়ানোর চেষ্টা করবেন। বান্দরের ছাপটা আসলে অনেক চাপ, আমরা এবারে নিউজ করতেছি। পরবর্তী কোনো আপডেট পেলে আমাদের জানাই দেওয়া হবে। ধন্যবাদ।